হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েন থেকে শুরু করে এখানে আপনার যত এখানে অল আদার যে আপনার স্টক মার্কেট আছে, গ্লোবাল মার্কেট, সবই কিন্তু এখানে আপনার ডাম্প করছে প্রচণ্ড হিউজ পরিমাণে, ঠিক আছে? তো ওটা কেন হচ্ছে, নেক্সট এখানে কী হবে মার্কেটের মধ্যে, সেসব জিনিস দেখে নেবো। আর এই 3 দিনে আমি কোনো ভিডিও আপডেট দিতে পারিনি, ঠিক আছে? কেন দিইনি সেটার আমি আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমি দিয়েছিলাম, ঠিক আছে? সেখানে জানিয়ে দিয়েছিলাম কেন ভিডিও দেইনি আমি এই 3 দিনে এত ডাম্পের পরেও। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি সেখানে দিয়ে থাকি, ঠিক আছে? এবার সবার প্রথমে যদি এখানে বিটকয়েনকে আগে দেখে নিই, বিটকয়েনে যাওয়ার আগে এখানে বিটকয়েনের মধ্যে এত বড় একটা ডাম্প হয়ে গেল, মানে এত বড় ডাম্প এটাকে বলবো না আমি, কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, ঠিক আছে, এগুলো 20%, 15%, 10% ডাম্প পাম্প এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? কিন্তু এখানে এত বড় ডাম্পের পরেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট যে আছে এখনও কিন্তু এখানে গ্রিডের মধ্যে মার্কেট এখনও আছে, ঠিক আছে? গতকালকেও গ্রিডে ছিল, আজকেও এখানে গ্রিডে আছে। তো এখানে মার্কেট বর্তমান যেরকম অবস্থাতে আছে এরকম যদি আর 2-1 দিন থাকে তাহলে এখানে আমরা নিউট্রাল একটা জোনের মধ্যে আবারও এখানে আসতে পারি, ঠিক আছে? এবার যদি এখানে বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনে দেখুন কি লাস্ট, এখানে যদি লাস্ট এটার হাই দেখি, ঠিক আছে, অল টাইম হাই, সেখান থেকে বিটকয়েন এখানে আপনার জাস্ট এখানে 14%-এর মতো ডাম্প হয়েছে, মানে ধরে নিতে পারেন 15% ডাম্প হয়েছে। এবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 15% ডাম্প হওয়া কিন্তু কোনো ব্যাপারই না। আপনি যদি আমার ভিডিও ফলো করে থাকেন, ঠিক আছে, ভিডিও হোক কিংবা আমাদের টেলিগ্রামের যে গ্রুপ আছে সেখানেও আমি কিন্তু মাঝে মধ্যেই বলি যে ক্রিপ্টোর মধ্যে, বিটকয়েনের মধ্যে এখানে আপনার 10%, 20% ডাম্প এটা কোনো ব্যাপারই না। যখন হবে তখন প্যানিক করবেন না, ঠিক আছে? যারা পুরনো ইউজার আছে তারা তো এইসব জিনিসটা জানে, কিন্তু যারা নতুন নতুন এখানে ইউজার মার্কেটে আসে, যারা নতুন নতুন ট্রেডিং করতে আসে, তারা এখানে এই সময়টাতে প্যানিক হয়ে যায়। আর এরকম SMS আসা আমার কাছে শুরু হয়ে গেছে যে যে ক্রিপ্টো এখানে শেষ হয়ে গেছে, বুলরান শেষ, বুলরান আর আসবে না, ক্রিপ্টো স্ক্যাম, ঠিক আছে? মানে এই টাইপের SMS আসা অলরেডি আমার কাছে শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই হয়, দেখুন, যারা এখানে মার্কেটের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের সাথে এই জিনিসটি হয়, তারা জাস্ট এখানে আপনার 10%, 15%-এর ডাম্পের মধ্যে এখানে প্যানিক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যদি বিয়ার মার্কেটে ডাম্পের কথা যারা আমরা এর আগে দেখেছিলাম, বিয়ার মার্কেটে কী হয়েছিল সেই ডাম্প যদি তারা দেখতো, তাহলে তো তারা এখানে মানে কী যে করতো তার কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে? প্যানিক হয়ে সব হয়তো সেল করে দিত। এইসব প্যানিকগুলো কাদের হয়? যারা এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করে না, ডলার কস্ট অ্যাভারেজ করে না। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কেন সবসময় বলি যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগে, রিস্ক ম্যানেজমেন্ট করতে লাগে, ঠিক আছে? কেন আমি এইসব জিনিসগুলো বলি, কারণ হচ্ছে যারা এইসব জিনিসগুলো করেছে তারা এই ডাম্পের মধ্যেও তাদের, হ্যাঁ, তাদের পোর্টফোলিও তো ডাউন এখানে আছে, কিন্তু তো এই ডাম্পের মধ্যেও তারা এখানে, তাদের কাছে ডলার এখানে ফ্রি থাকবে, যেটা দিয়ে তারা এখানে নতুন করে এন্ট্রি এখানে নিতে পারবে, ঠিক আছে? সেজন্য আমি সবসময় বলি যে 20% থেকে শুরু করে 30% এখানে আপনার যে ইউএসডিটি আছে সেটাকে এখানে ফ্রি রাখতে লাগে, ঠিক আছে? যাতে সেই ইউএসডিটিটাকে এই সময়ে এখানে কাজে লাগানো যায়। তার মানে এই না যদি এখন আপনার কাছে যেটা থাকবে সব দিয়েই এখানে আপনি ইনভেস্ট করবেন, লং টার্মের জন্য হোক কিংবা শর্ট টার্মের জন্য হোক, সেরকম না। এখান থেকে কিন্তু মার্কেট আরও এখানে ডাম্প হতে পারে। এবার আমি কেন ওটা বলছি দেখুন, এখানে আপনার যে এটা মানে অ্যাকচুয়ালি ডাম্পটা কখন থেকে শুরু হলো, যখন এখানে আপনার রাশিয়া এখানে আবারও নতুন করে এখানে আপনার অ্যাটাক করার, এখানে আপনার মানে আপনার প্রেস কনফারেন্স করে যখন এখানে পুতিন এখানে বললো, ঠিক আছে, ভ্লাদিমির পুতিন প্রেস কনফারেন্স করে বললো যে আবারও তারা অ্যাটাক এখানে করতে পারে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ একটা প্যানিক তখনই এখানে চলে আসে। আর তার আগের দিন এখানে আপনার FOMCর মিটিং এখানে হয়েছিল, সেখানেও কিন্তু সেই ডেটাও নেগেটিভ বের হয়ে এসেছিলো, সেটারও আপডেট আমি অ্যাকচুয়ালি দিতে পারিনি, ঠিক আছে? তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এই অবস্থা। আর শুধুমাত্র এখানে আপনার ক্রিপ্টো মার্কেট না, এখানে যদি গোটা গ্লোবাল মার্কেট দেখি 2021 সালের পরে, ঠিক আছে, 2020-র দিকে ইউএসের স্টক মার্কেট এখানে আপনার অনেকটা ডাম্প হয়েছিল, তারপরে কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় ডাম্প, যেটা 2021 সালের পরে এখানে এই 3 বছরের মধ্যে হয়েছে, ঠিক আছে, ইউএসের মধ্যে, গ্লোবাল মার্কেটের মধ্যে। তো এইসব জিনিসগুলো দেখুন কি, মানে গ্লোবাল মার্কেটে যেহেতু এরকম প্যানিকের মধ্যে আছে, যার ফলে কিন্তু এর একটু হলেও ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে। কিন্তু এখানে গ্লোবাল মার্কেটের তুলনায় এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে আবার এটাও কিন্তু ঠিক যে গ্লোবাল মার্কেটের থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক তাড়াতাড়ি রিকভার করে ফেলবে, ঠিক আছে? ইউএসের মার্কেট হোক কিংবা আপনার স্টক মার্কেট হোক, এগুলো আপনার রিকভার করতে কিন্তু অনেকটা সময় নেবে, এগুলো মাসের পর মাস সময় নিতে পারে। কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেট, বিটকয়েন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার খুব একটা বেশি সময় নেবে না। হতে পারে এগুলো আপনার যখন পাম্প হওয়ার, ঠিক আছে, রিকভার করার মার্কেট 24 ঘন্টার মধ্যে রিকভার করে ফেলবে, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে এখানে আপনার বিটকয়েন যে অল টাইম হাই ছিল সেখানে চলে যেতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আবার গ্লোবাল মার্কেটের সাথে ক্রিপ্টোর এটাই মানে তফাৎ। এবার যার ফলে এখানে যদি দেখি বিটকয়েন ডমিনেন্স হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছিল এর আগে, তারপর আবারও এখানে ডাম্প হচ্ছে, আরও অনেকটা মার্কেট নিচের মধ্যে চলে গিয়েছিল। যদি দেখি এখানে কত পর্যন্ত উইক এখানে লাগিয়েছিল, মোটামুটি এখানে আপনার 92,400 পর্যন্ত এখানে এসেছিল। তো বিটকয়েনের মধ্যে নেক্সট কি, নেক্সট হচ্ছে সবচেয়ে বড় একটা সাপোর্ট যেখানে আমরা দেখবো 91,400, এটা অনেক বড় একটা সাপোর্ট বিটকয়েনের জন্য। আর উপরের দিকে এখন বিটকয়েনের অনেক এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? যেমন সেখানে আপনার 20 ডেলি মুভিং অ্যাভারেজ যেটা আছে $1,02,000 মধ্যে আছে, এই জোনটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। সরি, $1,02,000 না, $1,200 মধ্যে একটা বড় ধরনের এখানে রেজিস্ট্যান্সকে ফেস করবে বিটকয়েন। এবার এখানে কি দেখুন, যেটা সত্যি কথা, যখন মার্কেট এরকম সিচুয়েশনে থাকে, ঠিক আছে, তখন এখানে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোনো কিছুই কিন্তু এখানে কাজ করে না। কারণ এরপরে রাশিয়া যদি আরও তাদের মানে যুদ্ধ করার, আরও যদি অ্যাগ্রেসিভলি রাশিয়া আরও যুদ্ধের মধ্যে নামে, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো কিছু এখানে টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কিছু এখানে কাজ করবে না, মার্কেট কিন্তু ডাম্প করবে, ঠিক আছে?
আর যদি এইসব জিনিসগুলো এখনই মানে থেমে যায় তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও তাড়াতাড়ি এখানে আপনার রিকভার করে পাম্প হবে। আর এখানে অত প্যানিক হওয়ার কিছু নেই, ঠিক আছে? এখানে প্যানিক যে কেন হয় যারা ট্রেডার আছে তারা, আমি সেটাই বুঝি না। আপনি স্পটে থাকলে হোল্ড করুন, হ্যাঁ কয়েকদিন বেশি আপনাকে হোল্ড করতে হচ্ছে, এটাই তো একটা ব্যাপার। আর যদি আপনি এখানে আপনার কী বলে, যদি আপনি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই সেখানে আপনি স্টপ লসের মেনটেন করেছেন। স্টপ লস ছাড়া ফিউচার করা যায় না। আর যারা স্টপ লস লাগায় না তারা হয়তো আজকে মানে বুঝতে পেরেছে মানে ফিউচারের মধ্যে যারা স্টপ লস লাগায় না তারা আজকে হয়তো বুঝতে পেরেছে যে মানে স্টপ লস মানে কাকে বলে, ঠিক আছে? মানে কতটা যেটা জরুরি একটা জিনিস তারা এখন বুঝতে পেরেছে। এখানে অ্যাপ্টোসকে নিয়ে একটা নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে আসছে যে অ্যাপ্টোসের যে আপনার কো ফাউন্ডার আছে, সিইও যে ছিল, সেখানে তাদের কোম্পানি থেকে রিজাইন করেছে, ঠিক আছে? তো এটা মানে তেমন কোনো, যেহেতু একটা কোম্পানির সিইও যখনই রিজাইন করে, ঠিক আছে, তখন কিন্তু এখানে আপনার একটু হলেও মার্কেটের মধ্যে ডাম্প হয়। তো এই ডাম্পটা অ্যাপ্টোসের মধ্যে একটুখানি বেশি আমরা দেখতে পেরেছি। কিন্তু তেমন কোনো এখানে প্যানিক করার কোনো কিছু প্রয়োজন নেই। যদি অ্যাপ্টোসকে লং টার্মের জন্য হোল্ড করে থাকেন, ঠিক আছে, হোল্ড করুন, এটাকে খুবই ভালো কয়েন, অত প্যানিক করার প্রয়োজন নেই। আমারও এই কয়েনের মধ্যে অনেক হিউজ পরিমাণে একটা ইনভেস্ট এখানে আছে, ঠিক আছে? তো আমি এখনও এর মধ্যে কোনো কিছু করছি না। এবার অ্যাপ্টোসের যে সিইও এখানে আপনার রিজাইন করেছে, রিজাইন করার পরে কিন্তু নতুন যে একটা সিইও আছে সে এখানে আসবে। মানে তাদের পরিকল্পনা হচ্ছে অ্যাপ্টোসকে মানে আরও একটা নেক্সট স্টেপের মধ্যে নিয়ে যাওয়া, ঠিক আছে? মানে কোনো ভালো কিছু করারই একটা তাদের স্টেপ আছে এখানে, যেটা মানে আমি বুঝতে পেরেছি তাদের এই ব্যাপারটা দেখে। তো এখানে কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই। আর এখন আপনার লং টার্মের জন্য হোক, শর্ট টার্মের জন্য হোক, এখন একটা বাই এখানে করা তো মানে যাই, ঠিক আছে? কারণ যেহেতু সব এখানে অল্ট কয়েনগুলো ডাম্পের মধ্যেই আছে, 10% 15% ডাম্পের মধ্যে অল্ট কয়েনগুলোকে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো ভালো ভালো যে সব কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে একটা নজর দিতে পারেন। এখানে আমি স্পেশালি কোনো কয়েনের লিস্ট এখানে দিচ্ছি না, যেমন হচ্ছে ভালো ভালো যে কয়েনগুলো আছে, এআরবি আছে, ফেট আছে, ঠিক আছে, এফিটি, তারপরে আপনার রেন্ডার আছে, ওপি আছে, অসমো অসমো আছে, এইসব কয়েনগুলোকে একটু ডিসিএ করতে পারেন এখন। আর ইনস্ট্যান্ট মার্কেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।